চীনে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মুসলিম সম্প্রদায়। দেশটির সিচুয়ান প্রদেশে ৮ কোটিরও বেশি অধিবাসীর মধ্যে ২ লাখের মতো মুসলমান। রমজানে প্রদেশটিতে মসজিদ ভিত্তিক ইফতারের আয়োজন হয়, যাতে থাকে নানা বৈচিত্র্য। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়েত হাসান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজানের সুরেলা ধ্বনির সঙ্গে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চমৎকার এই দৃশ্যের দেখা মিলল চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের সানজাং মসজিদে। দেশটিতে হুইয়েই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই প্রদেশভিত্তিক ইফতার আয়োজনে নানা বৈচিত্র্য চোখে পড়ে। সুবিন্যস্ত টেবিলে সাজানো রোজাদারদের ইফতার। প্রথম ধাপে কেবল খেজুর, চা এবং এক প্রকার স্যুপ। সারাদিন রোজা রেখে এভাবেই ইফতারের শুরু মোনাজাতে। নামাজে অংশ নেন ইফতারের আগত সকলেই। পুরুষের পাশাপাশি এখানে নামাজের জন্য ব্যবস্থা রয়েছে নারীদেরও। নামাজের পরে শুরু হয় ইফতারের দ্বিতীয় পর্ব। সেখানে মুরগি ও গরুর মাংসের পাশাপাশি নুডলস সহ মসজিদ থেকে নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। মসজিদের ইফতারে চীনা মুসলিম নাগরিকদের সাথে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্য দেশের মুসলমানরা। Feelings are very good and I feel too much better here and we different dishes we eat. So happy to be here because the way they arrange how to eat here. সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন ইফতারের অভিজ্ঞতা বিরল। তবে এই প্রদেশের চীনা নাগরিকদের আতিথেয়তায় মুগ্ধ তারা। Chinese people, they are helpful and they are very good people, but when we meet Muslim people, we always feel good. মানুষগুলো আসলে অনেক বন্ধু। ইফতারের পর আবারও এশার নামাজের জন্য ব্যস্ততা বাড়ে মুসল্লিদের। চীনে মূলত 2,30,00,000 থেকে 2,50,00,000 অনুমান করা হয় মুসলিম মানুষজন রয়েছেন। এই স্বল্প সংখ্যক মানুষজন এই বড় দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চীনে মূলত উইঘুর, তাজিক, উজবেক, কিরগিজ সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা বসবাস করেন। আজকে তেমনি আমরা সিচুয়ান প্রদেশের চেংদুতে একটি মসজিদে সবাই বসে একসঙ্গে ইফতার করলাম এবং আপনাদের বাড়তি তথ্যগুলো জানবার প্রয়াস ছিল। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, চেংদু, চীন।